হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, এগুলো হলো ইসা মাছ। আরবিতে এগুলোর রুবিয়ান বলে। তো পেঁয়াজের লগে কষাইতেছেন, কোনো মশলা দিইনি। তবে এটা আদা রসুন দিয়ে আমার কোনো মশলা দিতাম না। এই যে রসুন দিলাম, এই আদা দিলাম, এটার ভিতরে শুধু গোলমরিচের পাউডার দিয়ে মাছ কিছু দিতাম আর লবণ বুঝছেন। তো ইসা মাছটা এটা একটা ফিলিপিনি পদ্ধতি। তো এটা এইভাবে তারা মশলা কম থাকে। বেগুন এটারে আরবিতে কয় বেদিনজাল আর ফিলিপিনি কয় তাইলং। তারা বেগুনরে তাইলং কয়, ঠিক আছে। তো এই যে দিলাম, এখন এটা তাদের জন্য আর ইসা মাছ দিয়ে বেগুন দিয়া দেখতে সাদা লাগলো, আমি খাইতে ওই স্বাদরা অনুভব করবেন যে আসলে এত স্বাদ হয়। অর্থাৎ অলিদের কালার নাই আর কি, মশলা নাই, ঠিক আছে। এই বিষয় এইগুলো মনে করেন এটা এখন আর একটু কষায়, মেয়েরা কিন্তু একটু কাঁচা কাঁচা খায়, বেশি রাখলে আবার খাইতে চায় না, ঠিক আছে। বেশি হইতে গেলে বয়, বেশি সিদ্ধ হয়ে গেলে বয় এটা আর মজা লাগে না, এরা কাঁচা খায় বেশি। এই দেখেন, এটার নাম হলো ইসা মাছ দিয়া বেগুন দিয়ে রান্না করলাম। আচ্ছা ভাই, তো সবাই ভালো থাকবেন। এটা দোয়া শিখিয়ে দিই, দোয়াটা সকাল সন্ধ্যা করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবো, রক্ষা করবো এবং অনেক সওয়াব হবে। দোয়াটা হইল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অনেক সওয়াব, অনেক ফজিলত। আসসালামু আলাইকুম।